হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন ভোর 5:45 বাজে। তো আমার ছেলের প্রাইভেট আছে, ও প্রাইভেটে চলে যাচ্ছে। ও শেষ রাতে যে সেহরির জন্য উঠছে, এরপরে কিন্তু আর শোয় নাই। ও একাই যাচ্ছে, আমি তো সাথে যাইতেছি না, কারণ বাসার পাশেই আবার আরেকটা ছেলে আছে, ওর সাথেই পড়ে। তো ওরা দুইজন একসাথে চলে যাবে। তো আমি আবার বারান্দা দিয়ে একটু আসলাম, দেখতেছি যে ও যে বের হয়ে যাচ্ছে, এই যে বের হয়ে ও চলে গেল। যদি কখনো ওই ছেলেটা না যায় তাহলে আমি সাথে যাই, কারণ এত ভোরবেলা একা একা দিই না, আমি সাথে যাই, দিয়ে আসি। তো আসলে এত ভোরবেলা রোজার দিনে কষ্টই পড়তে যাওয়াটা, কিন্তু কিছু তো করার নাই। টিচাররা যদি এত সকালবেলা এই টাইমে পড়া দেয় তাহলে তো যেতেই হবে। তো ও চলে যাওয়ার পরে আমি বিছানাপত্রগুলি একটু গুছিয়ে নিলাম, বিছানার চাদর বালিশের কভারগুলিও চেঞ্জ করে দিলাম। আর এদিকে মানি প্ল্যান্টের গাছটা একটু পানি দিয়ে পরিষ্কার করে দিলাম পাতাগুলি। এই মানি প্ল্যান্টের গাছগুলি যে আমার কি ভালো লাগে, আমার 4টা গাছ আছে এরকম। তো এক এক সময় এক এক জায়গাতে রাখি, ভালোই লাগে আমার কাছে। আরও কয়েকটা টবের মধ্যে লাগাইছি, তো ওগুলিও আস্তে আস্তে হইতেছে, আর বৃষ্টি পেলে আরও সুন্দরভাবে হবে। তো সব কিছু গোছানো হয়ে যাওয়ার পরে আর কি করব, কোরআন শরীফ পড়ি অনেকক্ষণ বসে বসে, কারণ রোজার দিন কোনো রান্নাবান্না নাই, কোনো কাজ নাই। এখন প্রায় 3টার মতো বাজে, চলে আসছি রান্নাঘরে। ফ্রুট কাস্টার্ড বানাবো, এজন্য দুধটা ভালো করে ঘন করে জাল করে নিছি, সাথে চিনি আর কাস্টার্ড পাউডারও দেওয়া হয়েছে। তো এইখানে আলু চপও আবার করে রাখছি। আলু চপ তো আর সবগুলি ভাজবো না, আলু চপ আজকে অল্প করেই ভাজবো, আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আর ফলগুলি তো সব কাটা হয়েছে। তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই যে একটা বাটিতে ফলগুলি সব দিয়ে দিলাম। এরপরে এখন ঘন দুধটা দিয়ে দিব। ফল দেখা যায় ইফতারের সময় যদি এইভাবে কাইটা দেই তাহলে দেখা যায় কি যে খাওয়া হয় না, খেতে চায় না। তো এভাবে কাস্টার্ড করে দিলে দেখা যাবে খাওয়া হবে ফলটা। তো সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি উপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর কিছু ফল আবার রাখছিলাম, দুধের সাথে মিক্সড করি নাই, উপরে সাজাই দিলাম সেই ফলগুলি। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। আর এই কাস্টার্ডটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। কাস্টার্ড কিন্তু আসলে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, আর এখন তো একটু গরম পড়ছে, এটা ইফতারের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন চপ ভাজা নিতেছি, আলুর চপ ভাজলাম, 2টা আলুর চপই ভাজছি, আর কয়েকটা নাগেটস ভাজছি। আর বেশি ভাজা পুরি করি নাই, কারণ আসলে প্রতিদিন তেলে ভাজা জিনিস খেলে না সমস্যা হয়, এজন্য আর করি নাই। তো এখানে একটা লাচ্ছি করা হয়েছে, ট্যাং দিয়ে শরবত করা হয়েছে, আর তরমুজের জুস করা হয়েছে। আর এই ছিল আজকে এর ইফতার আয়োজন। তো আজানের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি, আজান কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে। তো আজান কিন্তু হয়ে গেছে, এখন আমরা ইফতারটা করে নিতেছি। ইফতারিতে যত রকমের শরবতই থাকুক না কেন, আমার কাছে ট্যাঙের শরবতটাই বেশি ভালো লাগে। ট্যাঙের শরবতটা খেলেই আমার কাছে মনে হয় যে তৃপ্তি পেলাম। আমি কিন্তু শরবতটা খেয়েই তারপরে কাস্টার্ডটা খেয়ে নিতেছি। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।